বলে মানিজ্যর জায়গা। ওরা মনে করেন 10 গ্রামের বিচারক, দাদা হয়েছে তুমু মুক্তিযোদ্ধা, এক নামে সবাই চিনে। আঙ্গু এলাকার ভিতরে মানে আমার বংশের ভিতরে সবাই ডরা। এরা 10 গ্রামের বিচার করে, বাজারে চাঁদা মাদা তুলে। তো আমি বাজারে ভিক্ষা টিক্ষা করলে মানিজ্যর জায়গা, ঠিক আছে। আমি কারো বাড়িতে গিয়ে কাজ কাম করলে আমার না দইরা বান্ধা মারে। তারপরে আমি লাস্টে কী হলাম, বাড়তেন ফলাই এলাম। ফলায় যে ঢাকা শহর আয় যে এনে 10 বছরে এনে 10 বছরে না আসার পরে যে আমার এই ছেলের বাচ্চার বাপের সাথে দেওয়া হয়, তারপরে বিয়া শাদি হয় বাড়ি ঘরে, মানে আমার বাড়ি ঘরে নিচ্ছি, আমার বাড়ি ঘরে ওরে মাইনা নেয় না। লাস্টে ওরা লিয়ে আমি ওকে বাড়িতে গেলাম। ওরা আমার থেকে ওকে বাড়িতে গেছে, তারপরে আমার ফোন দিচ্ছে, আমি ফোনে বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পরে আমার যা লাগে মানে দুর্বা টুরবা কুলাত লইয়া টিয়া করে বরণ টরণ করে ঘরে নিচে নেওয়ার পরে এখান থেকে মনে করেন আর মার লগে অনেক কিছু হয়েছে। হওয়ার পরে ওরা আমার মানে নন্দারা খাওয়ান দাওয়ান দেখবার পারে না। তারপরে ওরা আমার বাড়িতে পাঠাই দিচ্ছে, আইসি আবার আইসে আবার পরে লিস্কা টিস্কা চলা খাওয়া। তখন মনে করেন আমার গর্বে একটা 3 মাসের সন্তান, ওইটা নষ্ট হয়ে গেছে কাল ডিস্ট্রিক্টে। আবার এই যে আমার এই সন্তান আমার 3 মাসের বেড়া লাইকা আমার চাকরির কথা কয়ে গিয়া বিয়া করছে। বিয়া করে আর কোনো খবর নাই, কিছু নাই। 3 মাসের বেড়া বাচ্চা লইয়া কষ্ট করে ভিক্ষা টিক্ষা করে খায়, এমনি জীবনযাপন করতে করতে লাস্টে আমার সন্তান দুনিয়াতে আহে, আল্লাহ আনে বালা চয়চালার মতো, ঠিক আছে। আমি যে আপনার সঙ্গে কথা বলতেছি, এই কথা বলাটা যদি আপনার ননদরা দেখে, আপনার স্বামীর বোন, আপনার স্বামীর মা বাবা যদি দেখে, যদি বলে যে আপনি বাসায় চলে আসেন, তখন আপনি যাবেন না? আমার বাচ্চার বাবার মানে নাই আচ্ছা, তাও কারণ আমার বাচ্চার বাবা আমার আমি একটা কথা বলি, নষ্ট হয়ে গেল। আমি একটা কথা বলি, এই ফুটফুটে সুন্দর এক বাচ্চাটা আপনার ছেলে, এর তো একটা জীবন আছে। ও তো নিয়েছিল বাড়িতে, থাকে না, বাসায় যায়, ওর বাড়িতে নিয়ে গেছে, দাদা দাদির কাছে থাকে। আমার যখন আমি একটা মাজারে গেছি বুঝছেন, আঙ্গো বাড়ির কাছে আল্লাহ সমাদ ল্যাংটা আছে, ঠিক আছে। ওই মাজারে আমি গেছি, যাওয়ার পরে আমার শাশুড় তো ভাই 2টা 3টা দেখা বাড়িতে গেছে গিয়া আমার মার পেটের ভাই আইছে, আমার কাকা আইছে, আমার চাচা আইছে, আমার দাদা আইছে, আমার শাশুড় তো ভাই আইতেছে অটো রিক্সা দিয়া আমার নিবার লাগে যায় নাই। তারপর ওরে লেগে গেছে, ওরে মানে কোনো মতো গছায় দিয়ে আমি আয়া পড়ছি। আমি কইছি যে বাড়ির যাবো, ওরে লিয়ে যাও, আমি যাবো। ওরে বাড়িতে লিয়ে গেছে গা, আমি আর আই নাই বুঝছেন। আইসি যে আর যাই নাই বাড়ি। এই আমার ফুলা পরে লাস্টে বাড়ি থেকে ফলায়া আবার আমার বিশ্রায় বাড়ি করছে। এই হচ্ছে আপনার জীবনের ইতিহাস। হ্যাঁ, তো আমরা যে মহিলাটার সঙ্গে গল্প করতেছিলাম, এর জীবনে অনেক ইতিহাস, ওনার জীবনে অনেক ইতিহাস আমরা শুনলাম। মানে ওনার জীবনের ইতিহাসগুলো যদি আমরা শুনি তাহলে একটা করে বই লেখা যাবে। খেত নিরাইছি, ধান কাটছি, জ্বালা ভাঙছি। তো আজকে আমরা বেশি সময় নিব না, এখান থেকে বিদায় নিব। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে।